বাজারে যাইয়া ওই ডিম, দুধ, কবুতরের মাংস এগুলা নিয়ে আসবেন। আপনার শরীরে পুষ্টির দরকার আছে। মানে এই গাড়ি চালাইতে হলে তো পুষ্টি লাগবো। এখন থেকে আমি যখন ডাক দিমু তখনই আমার রুমে চলে আসবেন। এতে আপনারও শখ মিটবো, আমারও শখ মিটবো। আজকে শরীরটা খুব মেসমেস করতেছে, ভালো লাগতেছে না, মনটাই চাইতেছে একটু আদর ভালোবাসা পাই, কিন্তু কি আর করার, আমার তো স্বামী নাই। স্বামী মরে গেছে প্রায় আজকে 5 বছর, আমি একা একাই থাকি। আর কয়দিন ধরে রাখবো আমি? আমার কিছু ভালো লাগে না, কারো কাছে কইতেও পারি না, সইতেও পারি না যে আমার একটা জামাই লাগো। সবারে যদি কইতে যাই তাহলে কব বিধবা মহিলার আবার জামাইয়ের দরকার। কি যে করবো, এডি বা কতদিন এভাবে আটকায় রাখবো? মনে হইতেছে ভারে শরীরের থেকে পড়ে যেতেছে। কি করা যায়? অন্তত ওকে তাহলে অনেকদিন ভালো থাকি, কিন্তু কি করবো? আমি অন্যদিকে নজর দিতে কি লেগে যাও? আমার ঘরে যদি এত সুন্দর জিনিস থাকে, আর ঘরে তো কাজের লোক আছে, খুব সে বুঝা লোক। কথায় আছে না, ধান্না মরিচে জাল বেশি আর বইরা মানুষের পাওয়ার বেশি। বইরা মানুষের তো পাওয়ার বেশি, তাই আমার মন রায় কয় আচ্ছা উনি তো এমনি এমনি রাজি হবে না, উনাকে অনেক কৌশলে আমার রাজি করাইতে হইব। আর যদি রাজি না হয়, আঙুলটা একটু ভাকামো, কমু যে আপনারে যদি রাজি না হন বাসা থেকে বের করে দিন, তাহলে আপনার কোথাও কাজ পাইবেন না এই বুড়া বয়সে। রাস্তায় রাস্তায় না খাইয়া মরতে হইব, ভিক্ষা করতে হইব, ভিক্ষাও কেউ দিব না। এই কথা কইলেই তো রাজি হইয়া যাইব রে। তখন আমি আমার মনে চা আর অনেক দিনে ক্ষুধাটাও বুড়া নেইব। সমস্যা কি? সে আমারে আনন্দ দিব, সেও আনন্দ পাইব, আমি আনন্দ পাবো। তারও বউ নেই, আমারও জামাই নেই, আর সে আনন্দ পাইব, তার বিনিময় তারে কিছু টাকা দিব। যাই, তাহলে কি পিছন থেকে ঠাস করে জড়াই দিলা, ঠুস করে লইয়া শিয়া বলবো। যাই। ম্যাডাম আপনি এখানে? হ, আমার রুমটায় না প্রচুর গরম, তাই আপনার রুমে একটু আইলাম, কটা কথা কইতে আইছি। কোন কোন? না জানি না আপনি কি মনে করবেন বা কি ভাববেন। যদি ভালো ভাবেন তাহলে আপনার ভালো, আর যদি খারাপ ভাবেন সেটা আপনারই খারাপ। আমি কি কম, তো আপনি তো জানেন আমি বিধবা মানুষ, আমার স্বামী মারা গেছে, 5 বছর হয়ে গেছে, আমি একা একা থাকি। তো আমার তো মনে চায় যে স্বামীর সুখটা পাই। এই জন্য কইতে চাইছিলাম কি, যদি স্বামীর সুখটা আপনি দিতেন তাইলে ভালো হতো। দেন অবশ্য এতে আপনারও ভালো, আমারও ভালো। ম্যাডাম আমার একটা কথা শুনি। কোন? আপনাদের বাড়ি আমি আজ 12-14 বছর ধরে কাজ করতেছি। এখন আপনার জামাই মারা গেছে, জামাই আমি নিজে এত কবর দিছি, কিন্তু এখন যদিও আপনি এই সমস্ত কন তা কিরাম হয়? এটা কি সম্ভব? আর আমি বুড়ো মানুষ। শুনেন শুনেন, আপনার আমি একটা কথা বলি, সম্ভব করলেই সম্ভব হয়, না করলেই কিন্তু হয় না। দেখেন আপনারও কিন্তু বউ নাই, আর আমারও জামাই নেই। যদি আপনি আমার কথা শুনেন, আপনি সারা জীবনই আমার বাড়িতে থাকতে পারবেন কাজের লোক হিসাবে। আপনারে ভালো একটা লোক আমি জানি। যদি আপনারও চাহিদা পূরণ হয়, আমারও চাহিদা পূরণ হয়, তাহলে কেমন হয় কন? এতে আপনি টাকা পয়সাও পাইবেন, আপনারও লাভ হইব। যাক, এখন শরীরটা ভালো লাগতেছে। এখন বলেন আপনি কেমন খাইলেন মধু? আমি মধু খাওয়া যেমন তখন, কিন্তু আপনারা খাওয়াতে পেরেছি সেই যে ধন্যবাদ।
আপনার শান্তি হলে আমার শান্তি, আমার মধু লাগবে না, কিন্তু আপনার শান্তি দিয়ে দেব। তাই নাকি? সমস্যা নাই, শুনেন, এখন থেকে আমি যখন ডাক দেবো তখনই আমার রুমে চলে আসবেন। এতে আপনারও শখ মিটবো, আমারও শখ মিটবো। আর যখন যা লাগবো সমস্যা নাই, আমি দিমু। আর আপনি চাকরি নিয়ে টেনশন করেন না, চাকরি আপনার থাকবো। এই বাড়িতে তো আপনি আর আমি ছাড়া আর কেউ নেই, তাহলে আপনারে রাখতে তো আর আমার অসুবিধা নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন, মানে আমার চাকরিও বাঁচালাম, হ্যাঁ ওই কেমন চললো, মানে দুয়ে দিককে আমার সুবিধা হলো, শান্তিও হলাম আর চাকরি দেওয়া থাকলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শুনেন, কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে আমার রুমে যাবেন, 1000 টাকা নিয়ে আসবেন। নিয়া বাজারে যাইয়া ওই ডিম, দুধ, কবুতরের মাংসগুলা নিয়ে আসবেন। আপনার শরীরে পুষ্টির দরকার আছে, মানে এই গাড়ি চালাইতে হলে তো পুষ্টি লাগবো। যদি পুষ্টি না দেয় তাহলে তো আপনি হেললে ডুললে পড়ে যাবেন, বোঝেন নাই? আপনার শরীরের তো যত্ন নেওয়ান লাগবো, তাই না? তাহলে আপনি ফ্রেশ হয়ে আসেন,